আর হরে এই মোবাইলে এই তুই দেখ ভাই মন খারাপ হয়ে বয়ে রয়েছে বাঙালি হইতে পারে মনে হয় দেখি তো বোঝা যায় না, তাই কথা কই চল। ভাই সালাম আলাইকুম বাঙালি নি ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভাই মন কি খারাপ অবস্থা ভাই? বাংলাদেশি? জি ভাই কি অবস্থা কেমন তো আপনি এখানে মরুভূমির ভিতরে বসে রয়েছেন, এখানে তো কোনো দোকানপাট কোনো কিছু নেই, এখানে কোনো রুমও নেই। ভাই আরে একজনের ঠিকানা দিছে ইয়ানে আইবাল্লা আরে কাম দিব কইছে কাম দিব কই কই আরে যে ঠিকানা ইয়ান দিছে আর তাই হেতরে ফোন দি খায়ও না এটা ফোনও ধরে না নাম্বারে ফোন দেন নেই? জি ভাই নাম্বারে ফোন দিছি কিন্তু এটা ফোন ধরে না আর নাই আপনি জানেন কোনো টিও নাই যে নাই জামু সৌদি আরব কি নতুন আইছেন কেন? হ ভাই দালালের মাধ্যমে আইছেন? জি ভাই কাজ কাম দেয় না? কাম দেন একজন আর লগের উগা ছিল একখানে কাম করছিলাম মানে হিয়া আরে কইছে তুই ইয়ানে আয় আইলা আয় তোর লই যাম কিন্তু আইছি কিন্তু হিয়ার হাই এই সমস্যা মনে কর বাঙালি প্রবাসে সবচেয়ে বেশি বাঙালি বাঙালির সাথে এই প্রতারণাটা করে। চাকরির আশা দেখায়া, চাকরির আশ্বাস দেখায়া বিদেশে আনার পরে আর কোনো খোঁজ খবর নেয় না। ভাইয়ের ক্ষেত্রে সেম এইখানি করছে ভাই আপনি কোনো টিয়া টাকা পয়সাও নাই আপনার কাছে। চল বাইরে আমরা কিছু খাওয়াই ভাই, কি করবো এখানে বিদেশ বাড়ি গিয়ে? আর চলেন, এখানে আসলে সর্বের কিছু নাই, সর্বের কিছু নাই ভাই। এই প্রবাসে বাঙালি কখনো ভালো দেখতে পারে না, কখনো না। একটা বাঙালি আর একটা বাঙালির কখনো উপরে উঠতে দিবে না। আপনার সাথে দালালে যে কাজগুলো করছে আগে আর এখন, এটা প্রত্যেকটা প্রবাসীর সাথে হয় ভাই, লজ্জার কিছু নেই। তো আপনি চলেন, আপনারা আমরা এতটুকু বাইরে কিছু করতে পারতাছি না, যতটুকু পারি আপনারা আমরা হেল্প করে কিছু খাওয়াই। চলেন ভাই, এখানে মনে কিছু নেই। আর আপনি যাবেন যে আপনার কাছে ভাড়া নাই, ভাড়াটা নাই, টাকা নাই, আমার আনি দি এখানে আনি কইছে আনি এরা আমার আনে না তো আমরা কিছু টাকা দিয়ে দিই বাইরে, আমি দিয়ে দিই। না ভাই না না না, আরে এই প্রবাসে ভাই, এই প্রবাসে আসলে আপনি রাখেন না ভাই না ভাই, আপনি রাখেন রাখেন, এটা আপনার আমার পক্ষ থেকে হাদিয়া। তো আর কিছু করতে পারলাম না ভাই, এতটুকুই। মানে জীবনে আপনাদের কথা বলবো না ভাই, সমস্যা নাই, আপনার নাম্বারটা আমি নিয়ে নি। হ্যাঁ, আমি আজকে আইছি অনেক নাম্বারটা, আমার নাম্বারটা মতলব এক বছর কাছাকাছি হয়েছে কিন্তু আমার একজনের কথা এক জায়গায় কাম দিছে আমি এখানে কাম করছি না আমার 1 মাস কাম করছি পর 2 মাস করছি না আর বেতন দিয়ে তারা কন্ট্রাক্টর দালালের হাতে পড়ছে। আমারে কইছে বাইতে নামবার সময় কইছে এই কাম সেই কাম কিন্তু আমি আর কোনো কাম দেন কোনো কাজে দেয়নি। এখন আইসি এক লগা আসিলাম সানায়াতে আমরা দিয়ে দেওয়া ছিলাম আর এখানে পরিচয় হয়েছে হে আর দিছে কইছে কয় তুই এখানে আমাকে লোকেশনে আয় এখানে আমার তো 500 টাকা নিতে ভাই। ভাই আপনাকে দেখে আমার আসলে অনেক মায়া লাগছে ভাই, আপনার মতো হাজারো প্রবাসী এই সম্মুখী হয়েছে, এই প্রতারণার সম্মুখী ভাই, আপনার মতো হাজারো প্রবাসী। মন ঘাবড়াবেন না ভাই, ইনশাল্লাহ শক্ত রাখার চেষ্টা করবেন, আল্লাহ যা করে তকদিরে যা আছে তাই হবে। তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা যারা প্রবাসে আসবেন